সারা বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা এখন তৃতীয় স্থানে। এ নিয়ে আমাদের সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। পরিবেশ রক্ষায় আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদের। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, আর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তারেক রহমান জাতীয় পরিবেশ পদক 2025, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025 প্রদান করেন। এছাড়াও সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, পরিবেশের দিক থেকে ঢাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঢাকাকে বসবাসের যোগ্য করে তুলতে হবে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। খবরটি গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। দেশের বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, তাই মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতন করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া বর্তমান সরকারের লক্ষ্য। গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম। মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল, এমন প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, সবকিছু সচেতনতার মধ্য দিয়ে করতে হবে। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পুরনো বাণিজ্য মেলা মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।